বিশ্ববিদ্যালয় যদি পৌঁছে যায়, অলরেডি 15 বছরে পৌঁছে গেছে, ফরমালিন দিয়ে বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ থেকে শুরু করে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, ক্লাস নেওয়া থেকে শুরু করে, পরীক্ষা হওয়া থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে অনিয়ম হয় না এই বিশ্ববিদ্যালয়কে। সে কারণেই আপনারা যারা আছেন, যারা এগুলো করছেন, অন্যদিকে কনসেন্ট্রেট প্রচুর। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের অসংখ্য কাজ, কারো ঘর ভাঙা আমাদের কাজ নয়, যার জন্য বিচার হবে, সে বিচারিক ব্যবস্থা করতে হবে। কারো ঘর ভাঙা, অসংখ্য কাজ আমাদের। আপনি চেয়ে দেখেন, যেখানে আপনি তাকাবেন সেখানে আপনি কাজ দেখবেন। উন্নয়নের নামে রাজশাহীতে যা হয়েছে গত 15 বছরে, যত পুকুর ভরাট হয়েছে, যত বিল্ডিং তৈরি হয়েছে, আমরা থাকতে পারবো না, আমরা থাকতে পারছি না। এই যে দাঁড়িয়ে আছি, আমরা থাকতে পারছি না। আমরা আসল কথাটা বলিনি, আমরা প্রকৃতির কথা বলিনি, আমরা কোনো কিছুর কথা আমরা বলিনি। আমরা উন্নয়নের কথা বলেছি। কোটি কোটি টাকার মালিক হয়েছে এখানকার ঠিকাদাররা সেই উন্নয়নের বদলে। সেগুলোর দিকে নজর দিতে হবে, সেই কথাগুলো বলতে হবে। এখন অসংখ্য সময় আমাদের হাতে, যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের হাতে সময় নেই ওই অর্থে বলতে গেলে। আমরা আমাদের এই সমাবেশ শেষ করব। আমি সমাবেশ শেষ করার জন্য অনুরোধ করছি। সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন, গত 15 বছর ধরে নির্যাতিত হয়েছেন, তার আগে নির্যাতিত হয়েছেন প্রফেসর আব্দুল্লাহ মামুনকে আমি তার বক্তৃতার মধ্য দিয়ে এই সমাবেশ শেষ করার জন্য অনুরোধ করছি। তো আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে দেশটা আমাদের সবার, আমাদের সবাইকেই দাঁড়াতে হবে। এখানে ধর্ম দিয়ে বিভাজন করা যাবে না। এখানে সকল প্রগতি, নাস্তিকতা, আস্তিকতা এইটাই বিভাজন করা যাবে না। এটা মানুষ এগুলো বুঝে গেছে যে কীভাবে অত্যাচারটা চলে। তো সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। এখনও, কালকে আপনারা একটা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছেন, কিন্তু এখনও স্বাধীন হননি। আমরা স্বাধীন হইনি। আমাদের বিষণ্ণতা সে কারণে যে সেই স্বাধীনতা হয়তো আসতে আরেকটু সময় লাগবে। আমরা সেই পর্যন্ত সেই লড়াই চালিয়ে যেতে ছাত্র জনতার পাশাপাশি থাকতে আগ্রহী আছি। আমি সবাই